হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। চলুন তাহলে আজকে ব্লগটাকে শুরু করি। আজকের বাইরের ওয়েদারটা দেখুন, এত সুন্দর, আকাশে হালকা হালকা মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঘড়ির কাঁটা 11টা বাজে। ব্রেকফাস্ট কমপ্লিট। এই চলে এসেছি রান্নাঘরে। এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই। বেশি এমন কিছু রান্না করব না, শুধু করব চিকেন আর ভাত। আজকের আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি। অনেক দিন কেন বলবো, অনেক মাস পরই ব্লগ দিচ্ছি। আসলে কি বলুন তো, অনেকগুলো কাজে না জড়িয়ে পড়েছিলাম। আপনাদের তো লাস্ট ব্লগে দেখিয়েইছিলাম যে আমরা ইন্ডিয়ায় গেছিলামও খুব কম সময়ের জন্যে, ওই এক সপ্তাহের জন্যে। তো ইন্ডিয়ায় যাওয়ার মানেই জানেন, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, তার উপর আরও যাবতীয় যে কাজ ওইগুলো ওখানে করতে হয়েছিল। তারপর সিঙ্গাপুরে ফিরি, এখানে এসেও বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছিলাম। তাই ব্লগ করে দেওয়ার সময়টা ঠিক হয়ে উঠতো না। আবার একটুখানি টায়ার্ডও হয়ে যেতাম, তাই অনেক সময় ইচ্ছাও করতো না। কিন্তু আজকে ভাবলাম যে না, ব্লগটা করি। আর এরকম ব্যস্ততা তো জীবনে থাকবেই, তার মধ্যে থেকে একটু সময় বার করে এগুলোও দরকার করা। তো ওই জন্যেই চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দিকে আমি এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ কাটা। এইবার আলু ছাড়িয়ে নেব। আর দেখছি আদা রসুনের পেস্টটা একদম শেষ হয়ে গেছে, তাই অল্প করে একটু আদা রসুন পেস্টও করে নেব। এখানে সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দেব। এই আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। প্রথমে একটু আলুগুলো ভেজে নিই, তারপর পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে দেব। জানেন, এবারে যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম, তো সবার সাথে দেখা করতে সব আত্মীয় স্বজনদের বাড়ি যাই। সেখানে গিয়ে কি মনে হচ্ছিল জানেন, যে আমরা হয়তো ভাবি জানেন যে কিছুই বদলায়নি, এই রোজ ফোনে কথা হচ্ছে, তো কি আর বদলে গেছে। কিন্তু এদিকে সামনাসামনি দেখা হলে বুঝি যে সবই হয়তো পাল্টে গেছে। সব বাচ্চাদের দেখছি কত বড় হয়ে গেছে, যাদের সাথে ধরুন একসময় রোজ দেখা হতো, এখন তাদের সাথে মাসের পর মাস কোনো দেখা হয় না। তারা কত উঁচু ক্লাসে উঠে গেছে, লম্বা হয়ে গেছে, বদলে গেছে, দেখে তো আমি অবাক। এই আমরা ধরুন যারা দেশে থাকি না, দেশ থেকে এতটা দূরে থাকি, বিশেষ কোনো অনুষ্ঠানগুলিতে সবসময় তো আমরা গিয়ে উঠতে পারি না। এই ছোট ছোট বদলে যাওয়াগুলো আমাদের যেন আরও বেশি চোখে পড়ে। তাও এখন টেকনোলজির জন্য আমরা আনলিমিটেড যে ভিডিও কল বা ভয়েস কল করতে পারি কাছের মানুষদের, বা ধরুন এই আপনাদের সামনে এই ব্লগগুলো আনতে পারি, একটু মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে পারি। আপনারা যে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তো এই দূর দেশে থেকে মনে হয় জানেন তো, এইটুকুই যেন যথেষ্ট। এইটুকু বলবো না, যাও এটা অনেক বেশি। আগে যখন টেকনোলজি ছিল না, তখন তো বলুন এইগুলোও আর হতো না। তো যাই হোক, গল্প করতে করতে দেখুন অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। মাংস বসিয়ে দিয়েছি। একদম পাতলা করে ঝোল করেছি বলে কিচ্ছু নয়, শুধু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, তেল আর নুন, ব্যাস, আর কিচ্ছু দিইনি মাংসটা। আর এখানে এই এক সিঙ্ক বাসন জমে আছে, তো বাসনগুলো আমি পরিষ্কার করে নিই। তো এইদিকে মাংসটা আর কিছু করার নেই, এই যে চাপা দিয়ে দিয়েছি, মাংসটার মতন হোক, ততক্ষণে এইদিকে আমি কাজগুলো সব সেরে নিই। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো মোটামুটি মাজা হয়েই এসছে। তো মেজে নিয়ে বাসনগুলো রেখে তারপর ভাত আর মাংসটা নামিয়ে নেব। নিয়ে আর সেরকম কিছু কাজ নেই, চান টান করে খাওয়া দাওয়া সেরে নেব।
এই যে আমাদের গরম গরম মাংস রেডি। মাংসটায় সেরম কিছু মশলা দিইনি, তবে রঙটা দারুণ এসছে, বলুন কালচে রঙে। তবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, মনে হয় সেটারই রঙ। আর এই যে ভাত আর মাংস নিয়ে নিচ্ছি। রবিবার দুপুরে বাঙালিদের সেরা এটাই খাবার, মাংসের ঝোল আর ভাত। চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইখানে গ্যাসও পরিষ্কারও করে নিয়েছি। আর এইখানে দেখুন সব বাসন টাসন মেজেও রাখা হয়ে গেছে। এইখানে তো মোটামুটি সব কাজ এখন কমপ্লিট। এখন যাই গিয়ে একটুখানি রেস্ট নিই। সন্ধে 6টা মতন বাজে। এই এখন একটু কফি খাচ্ছি, এরপর আবার রাত্রে খাওয়া দাওয়ার জোগাড়। যাও সেরকম কিছু করার নেই, চিকেন যা আছে আমাদের দুজনের হয়ে যাবে, আর ওই রুটি করে নেব। তাহলে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, এবং আমরা এরপরে চেষ্টাও করব আপনাদের সামনে রেগুলার ব্লগ নিয়ে আসার। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে পরের একটি ব্লগে।